অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে নাগরিকত্ব আইন নিয়ে 4টি নতুন নিয়ম জারি করা হয়েছে। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে নাগরিকত্বের আবেদনের জন্য। তো বন্ধুরা, কি কি শর্ত মেনে আপনাদের নাগরিকত্বের পাওয়ার জন্য আবেদন করতে হবে, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে সামনেই দুর্গাপূজা রয়েছে, দিওয়ালি রয়েছে অর্থাৎ কালী পুজো রয়েছে। তো দুর্গাপূজা, কালী পূজা এবং ভাই ফোটার পরেই পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR শুরু হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিষ্কারভাবে কিন্তু চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু প্রসেস প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে পুজোর পরেই এই ভোটার ভেরিফিকেশন খুব সহজভাবে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে শুরু করা যায়। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাগরিকত্ব আইন নিয়ে যে 4টি নতুন নিয়ম জারি করা হয়েছে, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, সেগুলো কি কি রয়েছে আসুন আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন নিয়ম অনুযায়ী যারা 2024 সালের শেষ দিন পর্যন্ত ভারতে এসেছেন এবং যাদের কাছে বৈধ কাগজপত্র যেমন পাসপোর্ট, ভিসা বা অন্য নথি নেই, তাদেরও নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হবে। তো বুঝতেই পারলেন 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ভারতবর্ষে এসে থাকেন তাহলে আপনারা কিন্তু নাগরিকত্বে আবেদন করতে পারবেন। আপনাদের পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো নথি না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন CAA এর আওতায়। এমনকি যাদের কাছে নথি ছিল কিন্তু এখন মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হবে। তো এটি একটি দারুণ সুখবর। অর্থাৎ এখন থেকে নাগরিকত্বের প্রমাণের জন্য কোনো বৈধ ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই, তাই আর কোনো দুশ্চিন্তা থাকলো না। দেখুন এখানে আরও কি বলেছে, কারা এই সুযোগ পাবেন এই প্রসঙ্গে দেখুন কি বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তো কি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সে বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে, যেমন আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আসা শরণার্থীরা সকলেই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যেমন এখানে বলেছে হিন্দু, শিখ, বৌদ্ধ, এখানে বলেছে জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করলে তাদের আর কোনো ভয় নেই, তারা এবার থেকে ভারতের নাগরিক কিন্তু হয়ে যাবেন। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, পরবর্তীতে বলেছে যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এমন কোনো ব্যক্তি যাদের মনে দীর্ঘদিন ধরে ভয় ছিল, আর তাদের ভয় থাকবে না, কেননা সকলেই হয়ে যাবেন ভারতের নাগরিক। পাশাপাশি যাদের কাছে পাসপোর্ট, ভিসা নেই অথবা থাকলেও মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের আর কোনো দুশ্চিন্তা নেই। অর্থাৎ পাসপোর্ট যদি আপনাদের এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য। এরা সরাসরি CAA আইনের আওতায় নাগরিকত্বে আবেদন করতে পারবেন, আর আবেদন করলেই নাগরিকত্ব সকলেই পেয়ে যাবেন। তবে দেখুন আবেদনকারীর জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা সবাই যে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নয়, বেশ কিছু শর্তও কিন্তু দেওয়া হয়েছে, যেই শর্তগুলো মেনে আপনাদের আবেদন করতে হবে। 1 নম্বরে কি বলেছে, আবেদনকারীকে ভারতে অন্তত একটানা 1 বছর বসবাস করতে হবে। দ্বিতীয়ত বলেছে গত 14 বছরের মধ্যে অন্তত 5 বছর ভারতে বসবাসের প্রমাণও থাকতে হবে। 3 নম্বর বলেছে, দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য বিশেষ কিন্তু ছাড় রাখা হয়েছে। তো কারা কারা ছাড় পাবেন, কি কি শর্ত, সেগুলো কিন্তু আপনারা জানতে পারলেন। এখানে আরও বলেছে বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য কড়া নিয়ম।
যেমন কি নিয়ম, শুধু ছাড় নয়, বেআইনি বিদেশিদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যারা অবৈধভাবে এদেশে এসেছেন এবং এদেশে অবৈধভাবে হয়েছেন তাদের জন্য বেশ কিছু নিয়ম কিন্তু আনা হয়েছে। অর্থাৎ যারা অবৈধভাবে প্রবেশ করেছেন এবং যারা অবৈধভাবে বেশ কিছুদিন ধরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন বলেছে, অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে। যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা থাকছে। এখানে পরবর্তী বলেছে, যারা ধর্মীয় উৎপীড়নের আওতায় ভুক্ত নন তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হবে। কেন এত বড় পরিবর্তন? এই প্রসঙ্গে কি বলেছে? বিশ্লেষকদের মতে 2025 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিধানসভা নির্বাচনের আগেই এই পরিবর্তন করার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই নাগরিকত্ব আইন নিয়ে যে সমস্ত ইনফরমেশন ছিল, যেটা আপনাদের জানা অত্যন্ত দরকার ছিল, সেই নিয়ে কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা রাখবো এই ইনফরমেশন বা ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।